গাজায় যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফিরিয়ে আনার ব্যাপারে হামাসের সঙ্গে চুক্তি হওয়ার পথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাধা হয়ে দাঁড়িয়েছেন বলে দাবি করেছে জিম্মিদের পরিবার। শনিবার তেল আভিভের হোস্টেজেস স্কোয়ারে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে এমন অভিযোগ করেন তারা। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি একটি ঐতিহাসিক জিম্মি চুক্তির আহ্বান জানান ইসরায়েলি বিক্ষোভকারীরা। এদিন প্যালেস্টাইনের সমর্থনে ইতালিতেও বিক্ষোভ করেছে হাজারো প্রতিবাদকারী। এসব বিক্ষোভের মাঝেই গাজা সিটিতে ইসরায়েলি হামলায় কমপক্ষে 7 জন নিহত ও কয়েক ডজন প্যালেস্টাইনিয়ান আহত হয়েছে। প্রতিদিনই নতুন কোনো দুঃস্বপ্ন নেমে আসে গাজা উপত্যকায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আর রাজনৈতিক জটিলতার বেড়াজালে আটকে রয়েছে গাজার ভাগ্য। শনিবারও গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে বহু মানুষ। ভবনের ধ্বংসস্তূপ থেকে যাদের উদ্ধার করা হয় তাদের বেশিরভাগই শিশু। বিপর্যস্ত গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছে ইসরায়েলিরাও। এদিন দেশটির রাজধানী তেল আভিভের সড়কেও নামে হাজারো মানুষের ঢল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এই যুদ্ধ শুরুর জন্য দায়ী করে বিক্ষোভকারীরা বলেন, ব্যক্তিগত আক্রোশের জেরে অযথাই এটি দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু। That the IDF Chief of Staff has stated that the IDF has achieved all of its military objectives and now is the time to cement the military achievements. হামাস ও ইসরায়েলের মধ্যে নানা সময়ে একাধিকবার যুদ্ধবিরতির আলোচনা চললেও নেতানিয়াহুর বিভিন্ন শর্তের কারণে তা আটকে যাচ্ছে বারবার। জিম্মি মুক্তি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চুক্তি তার কারণে ভেস্তে যাচ্ছে বলে অভিযোগ করেন বন্দীদের স্বজনরা। নতুন যুদ্ধবিরতির একটি প্রস্তাব এসেছে যা জিম্মিদের মুক্তি এবং যুদ্ধের অবসান ঘটাতে পারে। হামাস এই প্রস্তাবে রাজি হলেও কেন এখনো এই আলোচনায় বসছে না ইসরায়েল? বর্তমান চুক্তির পরিবর্তে নেতানিয়াহু গাজা জয় করার মানসিকতা আমাদের জিম্মি ও সেনাদের জন্য মৃত্যুদণ্ডে শামিল। যদি আমার ছেলে লাশ হয়ে ফেরে তবে ব্যক্তিগতভাবে নেতানিয়াহুর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনবো আমি। এ সময় একটি শান্তি চুক্তি প্রতিষ্ঠা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইতিহাস সৃষ্টির আহ্বান জানান বিক্ষোভকারীরা। বিশ্ব মানবতার হৃদয় কাঁপিয়ে দেওয়া এই যুদ্ধবন্ধের আহ্বান জানানো হয় সুদূর ইটালিতেও। বিশাল মিছিলের সাথে সাথে প্যালেস্টাইনের পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। We put together the flags of Israel and Palestine with ONU, United Nations, and with peace. সামিউল বারি শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।